ইনফো টেলিভিশন থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে খবর পড়ছি নাসিরউদ্দিন শেখদার। টঙ্গী পাইলট স্কুল সুপারমার্কেট পরিচালনা কার্যকরী কমিটির উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার মেয়র সরকার শাহনুর ইসলাম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুন অর রশিদ, সভাপতি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। অনুষ্ঠানটি শুরু হয় অধ্যক্ষ হারুনুর রশিদের বক্তব্যের মাধ্যমে। উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সরকার, উপস্থিত মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। সে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মার্কেটের অন্যান্য সদস্যবৃন্দ, অ্যাডভোকেট জাকির হোসেন সরকার, হাজী মোহাম্মদ ফজলুর রহমান, সেলিম রেজা সাগর, মোহাম্মদ লোকমান হোসেন সরকার, সাইফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আজিজুল হক রাজু, ডাক্তার ওমর ফারুক, মিজানুর রহমান শিব্বির, আবু শাহেদ আহমেদ, আব্দুল কাদের, মোহাম্মদ সাইফুল হোসেন জুয়েল, শামসাদ ফারজানা জিসান, আমিনুল ইসলাম, কাজী মোখলিসুর রহমান, বিল্লাল হোসেন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ টুটুল প্রমুখ। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে যে ছোট্ট পরিসরে, যেহেতু বাইরে পরিবেশ ভালো না, আবহাওয়াটা আমাদের অনুকূলে নাই, হারুন স্যারের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সবাই বলি, সব বক্তৃতায় বলি, সব জায়গায় বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা কি আসলে গণতন্ত্রের পথে হাঁটতে পারছি কিনা? গত ১৭ বছরের গণতন্ত্র কি ছিল কিনা? এবং ৫ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কি হাঁটছি কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম। আজকে সব জায়গায় বলা হচ্ছে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছে অতি দ্রুত নির্বাচন দিন, অতি দ্রুত নির্বাচন দিন। সেই নির্বাচনের পথে কি আমরা হাঁটছি এখন পর্যন্ত? আমার মনে হয় না। আজকে দেশের যেখানেই যাবেন, যেখানেই যাচ্ছি, আমরা সব জায়গায় দেখছি যে নির্বাচিত সরকার না থাকলে দেশের যে নৈরাজ্য, দেশের যে অরাজকতা, দেশের যেই সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা প্রতিনিয়ত দেখছি। আমাদের সামনে, আমাদের ঘরের সামনে মা বোনকে এবং আমাদের ঘরে ঢুকে আক্রমণ করা হচ্ছে। কারা করছে এগুলা? আজকে আমাদের টঙ্গীর মানুষ, গাজীপুরের মানুষ, আমি সবসময় বলি সাধারণ মানুষ আমাদের পাশে আছে। সকলেই জিজ্ঞেস করেন ইসলাম সরকার কবে বের হয়ে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মামলাটা আমরা চেষ্টা করছি, আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করছি এবং বিশ্বাস করি আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন ইসলাম সরকার বের হওয়া না পর্যন্ত। এবং বিচার যদি সুষ্ঠু হয়, এবং আমি বিশ্বাস করি বিচার সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোহাম্মদ হুমায়ুন কবির সুমন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الخير كله اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك رب العالمين গুরুত্বপূর্ণ আল্লাহ যত সবাই লক্ষ্য দিনে পৌঁছে দিন, আল্লাহ তাআলা কবরে চলে গেছেন, সকলের কবরে সব পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন খবর দেখার জন্য সাথেই থাকুন।